ইউটিউব, ফেসবুক সকল সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওতে এত পরিমাণ ভাইরাল হয়েছে, আমার মনে হয় এমন কেউ নাই যে এই ভিডিওটা দেখে নাই। আর এই ভিডিওটার জন্য ঘুমাতেও পারছিলাম না, যেখানেই যাই শুধু এই ভিডিও। ভাবলাম যে একবার ট্রাই করা যাক, তাই জন্য আজকে লেগে পড়লাম এই ভিডিওটা বানানোর জন্য। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এরকম পিন অথবা সেফটি পিন অথবা সুই। তারপরে একটা পানির বোতল নিলাম, আর এই পানির বোতলটা ফুটা করার জন্য আমি এখানে হিজাব পিন ইউজ করেছি। আমরা যারা হিজাব পরি সবার বাসায় কিন্তু এই পিনটা আছে, না হলে আপনি সেফটি পিন অথবা সুই দিয়েও করতে পারেন কাজটা। এরপর বোতল ফুটা করার কাজে লেগে পড়লাম। ভাবলাম যে এটা ফুটা করা একদম ইজি, এটা আর কষ্টের কি, কিন্তু ফুটা করতে যেয়ে দেখি এটা অনেক কঠিন একটা কাজ। আর ফুটা করতে করতে আমার হাতও ব্যথা হয়ে যাচ্ছিল, আর এদিক দিয়ে আলপিনটাও বাঁকা হয়ে গিয়েছে ফুটা করতে করতে। বোতলের একটু নিচের সাইডটা ফোটা ভালো করেই হচ্ছিল, কিন্তু উপরের দিকে বোতলটা একটু মোটা হওয়াতে ফোটা করতে একটু কষ্ট হচ্ছিল। আর ফোটা করতে করতে আসলে হাত ব্যথা হয়ে যাচ্ছিল। অনেকগুলো ফোঁটা করতে হয়, এটা একটু সময় নিয়ে এই কাজটা করতে হয়। তারপরেও করছিলাম যে ভিডিওটা বানাবো, সবাই যেহেতু বানাচ্ছে সবার ভিডিও দেখে আমারও খুব বানাতে ইচ্ছে করছে। অনেকের ভিডিওতে দেখেছি অনেক বেশি ফোঁটা করার কারণে ভিডিওটা খুব বেশি ভালো হয় নাই, পানিগুলো পড়ে গিয়েছে তাড়াতাড়ি। আবার অনেকে বড় বড় ফোঁটা করার কারণেও হয় নাই। যাই হোক, আমি আলপিন দিয়ে মোটামুটি ঘন, মানে খুব বেশি একটা ঘন না, এইভাবে একটু বোতলের গায়ে ছিদ্র করে নিয়েছি। আর দেখেন আমার পিনের কি অবস্থা, এটা ছিদ্র করতে যে পিনটাই বাঁকা হয়ে গিয়েছে, আর হাতটা অনেক ব্যথা হয়ে গিয়েছে। একটু কষ্ট হলেও যদি ভিডিওটা সার্থক হয় তাহলে কিন্তু ভালোই লাগবে। তারপর আমি বোতলে পানি ভরে এবার ট্রাই করছিলাম যে আসলে কিভাবে পানি বের হবে। না, দেখছিলাম যে আলহামদুলিল্লাহ ভালোই পানি বের হচ্ছে, মনে হচ্ছিল যে এটা কাজে দিবে। ছিদ্র করাটা খুব ভালো হয়েছে, ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে। আর এই ভিডিওটা নাকি অল্প আলোতে করলে ভালো হয়, রাতের বেলায় ম্যাক্সিমাম মানুষ ভিডিওটা করেছে, তাই ভাবছিলাম যে কোথায় ভিডিওটা করা যায়। এর জন্য চিন্তা করলাম যে সন্ধ্যার পর ছাদে যেয়ে ভিডিও করব। আর এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু ফুচকা বানাচ্ছিলাম বাসায় সবার জন্য। সন্ধ্যায় একটু নাস্তা টাস্তা সেরে তারপর ছাদে যাব, দেখি কিভাবে ভিডিওটা করা যায়। আসলে ভিডিওটা দেখতে যতটা সুন্দর আর ইজি মনে হয়, আসলে অতটা কিন্তু ইজি না। এটা করতে গেলে আসলে বোঝা যায় অনেক সময় লাগে, আর অনেকবার শ্যুট নেওয়ার পর দেখা যায় যে ঠিকভাবে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি এবার আলুগুলো ছুলে এবার আলুটা ভর্তা করে নিচ্ছি। অনেক দিন ধরে আসলে ফুচকা খাওয়া হয় না, ওইভাবে তো আসলে বাহিরে যাওয়া হয় না, তাই ভাবলাম বাসায় একটু কোনো রকম আলু ভর্তা করে ফুচকা বানিয়ে খাই। এই আলু ভর্তাটার সাথে একটা ডিম চটকে দিলে কিন্তু ভর্তাটা খুবই টেস্টি হয়। সবচেয়ে ভালো হয় যে এই চটপটির যে ডালটা পাওয়া যায় সেটা দিয়ে এই ভর্তাটা করলে। তারপর আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছিলাম, আর সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম সন্ধ্যার পর। এদিক দিয়ে কারেন্টও চলে গিয়েছে, ভাবছিলাম ভিডিওটা কখন করব। তারপর ছাদে চলে আসলাম। ছাদে যেহেতু কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই, তাই আমার রিং লাইটটা নিয়ে এসেছি। আমার রিং লাইট অবশ্য ছোট, একটু বড় সাইজের রিং লাইট হলে আরও ভালো হতো। এবার ট্রাই করছিলাম যে আসলে আমি কিভাবে ঘুরবো, কিভাবে ভিডিওটা করবো, এইটা সব তাকরিমের বাবাকে দেখিয়ে দিচ্ছিলাম। কিন্তু আমি যেমনটা আশা করেছিলাম আসলে ভিডিওটা অতটা সুন্দর হয় নাই। সবার ভিডিওটা কত সুন্দর হয়, আর আমার ভিডিওটা খুব বেশি একটা ভালো হয়নি। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। আর ভিডিওটা করতে গিয়ে পুরা গা ভিজে গিয়েছিল, সবাইকে আসলে ভিডিওতে ভিজে যায়। সবারটা দেখে তো মনে হচ্ছিল কেউই ভিজে নাই, শুধু আমিই ভিজেছি। আর দেখেন চেপে ধরার কারণে বোতলটার কী এক অবস্থা। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, ভালো না লাগলে আবার ট্রাই করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।